শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আগামীকাল মহানবমী, হ্যাঁ, অর্থাৎ দুর্গাপুজোর ঠিক শেষের পর্যায়ে কিন্তু চলে এসেছি। অর্থাৎ আগামীকালের পরেই কিন্তু আমরা দশমীতে কিন্তু পা রাখব, অর্থাৎ মাকে বিদায় দেওয়ার পালা। আবারও অপেক্ষা পুরো একটা বছরের। জানি প্রত্যেকেরই কষ্ট হচ্ছে, আগামীকাল থেকে এই কষ্টটা আরও বাড়বে, কারণ আজ হচ্ছে অষ্টমী। আশা করি আপনারা প্রত্যেকেই অঞ্জলি দিয়েছেন মায়ের কাছে, আপনাদের মনের ইচ্ছে জানিয়েছেন, এবং আমি আশা করি মা অর্থাৎ মা দুর্গা আপনাদের প্রত্যেকের মনের ইচ্ছে পূরণ অবশ্যই করবে। তাই অবশ্যই এখনই ভিডিওতে রাশির নাম জানার আগেই আপনারা কমেন্টস বক্সে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা লিখে ফেলুন। কি লিখে ফেলেছেন তো? আগামীকাল মহানবমীর দিন আমি এই ভিডিওতে স্পেশাল 12টি রাশির মধ্যে 6টি রাশির নাম বলবো, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। হ্যাঁ, আমি এই ভিডিওতে সেই 6টা রাশির নামই বলবো যে রাশিগুলি কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। কোন সেই 6টি রাশি তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু আপনাদের মধ্যে অনেকেই কিন্তু শুধু চোখ বন্ধ করে চোখ বুজে টিকিট কেটে যান। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এটাই যে দিনের শেষে হাতে কিন্তু কিছু আসে না। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন। টেনশনের বিষয় নেই। অনেকেই টেনশন করছেন যে আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, কি করব? টেনশনের কোনো বিষয় নেই। আপনাদের জন্যই রয়েছে হস্তরেখা বিচার, অর্থাৎ আপনাদেরকে হাতের ছবি তুলে পাঠাতে হবে। ছেলেদের ক্ষেত্রে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে, এবং আপনার নাম আর বয়সটা লিখে পাঠাতে হবে। আর বর্তমানে জন্মছক বিচারের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। এছাড়াও গ্রহ রত্নের উপর, যে কোনো কবজের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। যারা নেব কি নেব না ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো আগামীকাল নবমী তিথি, হ্যাঁ, আর আগামীকাল আমি এই ভিডিওতে স্পেশাল 6টি রাশির নাম এক এক করে বলতে চলেছি। তবে তার আগে চোখ রাখা যাক, আগামীকাল হচ্ছে অক্টোবরের 1 তারিখ, তাই তো? আর আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 28 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 24 মিনিটে। আগামীকাল প্রত্যেকেই জানেন নবমী তিথি থাকছে, এবং তারপর দশমী। পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সুকর্মা যোগ, নক্ষত্র থাকছে পূর্বসারা এবং উত্তরসারা, করণ থাকছে বলবকরণ এবং তৈতিলকরণ। আর রাহুকাল শুরু হচ্ছে সকাল 11টা 26 মিনিট থেকে, থাকবে 12টা 56 মিনিট পর্যন্ত। মানে সকাল 11টা 26 মিনিট থেকে 12টা 56 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, করবেন না। কোন সময় করবেন আসুন ভিডিওতে আমি বলবো প্রতিটি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি। তবে খেয়াল রাখবেন, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম বলবো সেই 6টি রাশি কিন্তু ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই 6 রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে, এবং যে টার্গেট নাম্বারটি বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই আপনারা নিজস্ব জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে তারপর টিকিট কাটাটা কিন্তু বেস্ট আমার মতে। বাকিটা আপনাদের বিষয়। তো আপনারা এবার রেডি তো?
সেই 6টি রাশির নাম জানার জন্য? রেডি হয়ে বসে যান। এবার আমি একে একে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করছি আগামীকাল মহানবমীতে। হ্যাঁ, আগামীকাল মহানবমীতে এই যে 6টি রাশির নাম আমি এখন বলতে চলেছি, সেই 6 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আপনাদের কাছে আমি শেষবারের মতো বলছি, যারা এখনো জয় মা দুর্গা লেখেননি, হ্যাঁ তারা এখনই লিখে ফেলুন, কারণ আগামীকাল হচ্ছে মহানবমী আর আজ হচ্ছে মহা অষ্টমী। তাই মা দুর্গার নাম লিখতে কিন্তু একদম ভুলবেন না। এখনই লিখে ফেলুন, ভিডিওটিকে পজ করুন এবং জয় মা দুর্গা অবশ্যই লিখুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। কি লিখে দিয়েছেন তো? লেখেননি এখনো? লিখে ফেলুন, এখনই লিখে ফেলুন জয় মা দুর্গা, এখনই লিখে ফেলুন। লাইক করেছেন? করেননি? করে ফেলুন এখনই। শেয়ার করুন, একটাই শেয়ার করুন, বেশি করতে হবে না, একটাই শেয়ার করুন। আসুন, এবার রেডি হয়ে গেছেন, করে দিয়েছেন সব কিছু। আসুন, এবার আমি 6টি রাশির নাম পরস্পর বলতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল মহানবমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মহানবমীর দিন অর্থাৎ 1 অক্টোবর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। ইয়েস, মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 1 অক্টোবর বুধবার দিন অর্থাৎ মহানবমীর দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 3 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:15 থেকে, হ্যাঁ সকাল 7:15 থেকে সকাল 11:10 পর্যন্ত এবং দুপুর 2:55 থেকে সন্ধ্যে 6:19 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মহানবমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশিটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল মহানবমীর দিন আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 9 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 6:20 থেকে সকাল 10:50 পর্যন্ত এবং দুপুর 3:05 থেকে সন্ধ্যে 7:15 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মহানবমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 4 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7:30 থেকে সকাল 10:20 পর্যন্ত এবং বিকেল 4:44 থেকে রাত্রি 8:09 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মহানবমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের ধনু রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 3 এবং 1। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6:25 থেকে সকাল 11:11 পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মহানবমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে
আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল 7 এবং 5 শুভ সময় সকাল 7:02 থেকে সকাল 10:40 পর্যন্ত এবং বিকেল 5:05 থেকে রাত্রি 9:20 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল মহানবমীর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালে আপনাদের যে ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি ভোর 5:55 থেকে সকাল 11:04 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।